বড় ভাই চলে যাব প্রবাসে, তাই ছোট ভাইদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য দিয়ে দিতেছে ছোট্ট করে একটা ট্রিট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে ভালো আছি বলে আবার চলে আসছি আমার মাঝে নতুন একটি ভিডিওতে। অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। রাইট নাও আজকের ভিডিওতে থাকবে ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের মধ্যে মূলত ট্রিটটা কে দিছে আর কেন দিল সম্পূর্ণ থাকবে ছোট্ট একটা ভিডিওতে। সো গাইজ, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। এদিকে তো দেখতে পারতেছেন যে ফাইনালের রকেটের গতিতে চলে আসছি ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্টের মেইন গেটে। আপনারা দেখতেই পারতেছেন যে গেটটাকে অনেক সুন্দরভাবে লাইটিং করেছে। এদিকে তো আমাদের ছোট ভাইনগুলা দীর্ঘক্ষণ যাবত এই জায়গার মধ্যে দাঁড়ায় থেকে অপেক্ষা করতেছে। এদিকে আছে আজকে আমাদের অটোওয়ালা ড্রাইভার সাহেব, আর আছে আমার বন্ধু। এত সুন্দর পরিবেশ দেখে আমি ভিডিও করা নিয়ে আসি ব্যস্ত। আর আমাদের মাঝে যে বড় ভাইটা প্রবাসে চলে যাবে, ওই বড় ভাইয়ের মনের মধ্যে আছে অনেক কষ্ট লাগতেই পারে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের সবাইকে ছাইরা বড় ভাই একা একা চলে যাবে ওই দূর প্রবাসে। যে কোনো পুরুষই যদি সফলতার ছোঁয়া পেতে চায়, তাহলে দেশের ভালোবাসা, দেশের মায়া, ফ্যামিলির ভালোবাসা, ফ্যামিলির মায়া সবকিছু ত্যাগ করে সফলতার ছোঁয়া পাওয়া লাগে। আর এদিকে তো দেখতে পারতেছেন যে রেস্টুরেন্টের ভিতরে যে ভিউটা আছে, ওই ভিউটা নিলাম তুইলা। আমার সাথে যারা যারা রেস্টুরেন্টের মধ্যে আছে সবাই আছে হাত মুখ ধোয়াতে ব্যস্ত। আর আমি রেস্টুরেন্টের ভিতরের যে পরিবেশটা আছে, ওই পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা হচ্ছে কিচেন রুম। চলেন ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্টের ভিতরে যে ভিউটা আছে, ওই ভিউটা দেখে আসি। এটা হচ্ছে আপনার ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্টের ভিতরে যে ভিউটা আছে, ওই ভিউটা দেখতেই পারতেছেন যে প্রচুর পরিমাণে দর্শকের ভিড়। আসলে আমরা 8-10 জন মানুষ যে একসাথে বসে থেকে গল্প করব বা খাবার দাবার খাবো, আসলে ওইরকম পরিবেশ নাই অতিরিক্ত মানুষের জন্য। যাই হোক, সবকিছু বাদ দিয়া আমি আছি ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই নিয়ে। কারণ সবাই নিয়ে আবার কবে একসাথে দেখা হয় আসলে ওইটা বলা যায় না। যাই হোক, পরিবেশটা সুন্দর, তাই আমি একটু ভাবটা নিতে শুরু করছি। এদিকে তো এক ছোট ভাই ভাবটা নিতেছে। যাই হোক, এদিকে আছে আরেক ছোট ভাই অর্ডার দেওয়া নিয়ে আছে ব্যস্ত। কারণ বড় ভাইরা আজকে দোয়াইবো, কারণ বড় ভাইরা আবার কবে ধরতে পারে আসলে ওইটা বলতে পারে না। ছোট ভাই অনেক চিন্তা ভাবনা করে দিয়ে দিছে অর্ডার। এদিকে তো সবাই অপেক্ষা করতেছে খাবারের জন্য, কোন সময় খাবার নিয়ে আসবে। আর সবাই দেখতে পারতেছেন যে অনেক চিলমুড়ে আছে, অনেক আনন্দ ফুর্তি করতেছে। আর এদিকে তো ওয়াইটার সাহেব দেখতে পারতেছেন যে এক এক করে খাবার দিয়ে দিতেছে সবাইরে। আর সবাই আসলে অনেক খুশি। আর বড় ভাইয়ের কাছে অনেক ভালো লাগতেছে, সবাই নিয়ে আসছে একসাথে, আর একসাথে রেস্টুরেন্টের মধ্যে খাবার দাবার খাইতেছে। হাতের কাছে খাবার পায়া সবাই তো খুশিতে আত্মহারা, বিশেষ করে আমার বন্ধু অনেক চিলমুড়ে আছে খাবারটা পায়া। আজকে শীতল হাওয়া রেস্টুরেন্টের মধ্যে আসছি 8-10 জন মানুষ, আর সবাই একসাথে আইসা আসলে অনেক ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন যে সবাই নিজ নিজ দায়িত্বে খাবার দাবার খাইতে শুরু করছে। আর আমিও ভিডিও করার ফাঁক দিয়ে আমিও খাইতে শুরু করছি। রুটির সাথে গরম পোড়া মুরগি সত্যি অনেক ভালো লাগতেছে। এদিকে দেখতে পাচ্ছেন যে সবাই তাড়াহুড়ো করে খাবার দাবার শেষ করে সবাই চলে যেতেছে যার যার মতো করে বাহিরে। ক্যাফে শীতল হাওয়া রেস্টুরেন্টের নামটা এমনি এমনি নামকরণ করা হয় নাই। আপনি সন্ধ্যার সময় গেলে অবশ্যই আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাসের ছোঁয়া। শীতল হাওয়ার শীতল বাতাস আপনাকে একবারে শীতল বানিয়ে দিবে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, খাবার দাবার শেষ করে সবাই অটোর মধ্যে অপেক্ষা করতেছে। আর ফাইনালি উঠে গেলাম অটোতে। দেখতে পারতেছেন যে বাড়িতে যাওয়ার পালা। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।